হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাগেইন আমরা আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এখন সেই ব্লগটি হলো বান্দরবনের। আমি আর আমার ভাই তুষার কাউন্টারে চলে আসলাম শ্যামলী পরিবহন এনার ট্রাভেলস হুন্দাই। আমরা রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। হেলে দুলে চলে আসছি চট্টগ্রাম, কোথা দিয়ে রাত বের হলো টেরই পাইনি। হ্যাঁ, মাঝখানে হোটেলে একটু বিরতি ছিল। এখন আমরা পার হচ্ছি, এটাকে বলে কর্ণফুলী ব্রিজ, চট্টগ্রাম। খুবই সুন্দর একটি সেতু, এবং চারপাশে তাকালে শুধু দেখা যাবে ছোট ছোট লাইটার জাহাজ। এবং ভোরে একটু বাসটা দাঁড়িয়েছিল ব্রিজের গোড়ায়, তো আমরা একটু চা খেলাম। চা খেয়ে একটু সতেজতা ফেরত আসলো। এখন এরপরে ড্রাইভার সাহেব আস্তে ধীরে হেলে দুলে এগিয়ে যাচ্ছেন বান্দরবনের দিকে। মূলত এটা ছিল আমার ভাইয়ের সাথে আমার প্রথম একটি বান্দরবন ট্রিপ। সে খুবই উপভোগ করেছিল এই ট্রিপটা। তো আমরা কি কি করলাম না করলাম, কোথায় কোথায় করলাম, সব কিছুই দেখতে পাবেন এই ব্লগে। তো আমরা এখন চলে যাচ্ছি বান্দরবনের রাস্তায়, কাছাকাছি আছি। সামনে গিয়ে রাস্তা ভাগ হবে। বান্দরবনের রাস্তা খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা। এর মধ্যে ক্যান্টনমেন্ট এরিয়া পড়েছে, যেগুলা ক্যান্টনমেন্ট এরিয়াগুলো মাশাল্লাহ খুবই সুন্দর। মনে হয় থেকে যাই এখানে 2-3 দিন বা আরও বেশি দিন। খুবই সুন্দর গোছানো, পাহাড়ের মধ্যে নিরিবিলি। তবে প্রচুর নিরাপত্তা বেষ্টনী আছে, সেফটি খুব মেনটেন করা হয়। এই রাস্তার বৈশিষ্ট্য হলো আঁকা বাঁকা, উঁচু নিচু, এবং রাস্তার প্রত্যেকটা বাঁক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনি কোনো একটা পার্ট মিস করতে চাইবেন না এই রাস্তায়, এত সুন্দর। আমি তো সিটে বসতে কমফোর্টেবল থাকলেও ওখান থেকে সম্পূর্ণ ভিউটা পাচ্ছিলাম না। পরে আমি সামনে এসে সুপারভাইজারের পাশে বসে বসে ভিডিওটা করেছি, কারণ ওখান থেকে পুরো ভিডিও আসে না। এমন একটা সুন্দর রাস্তা, যে এই রাস্তাতে আসলে আসলে সিটে বসে থাকা যায় না, উঠে আসতেই হয়। যারা বান্দরবন গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। এই ছিল আমাদের হোটেল। খুবই সুন্দর একটি হোটেল, যেখানে নিচে আছে খাবারের ব্যবস্থা, এবং থাকার যে রুমগুলো ছিল, রিসিপশনটা অনেক ভালো। এবং থাকার যে আয়োজন ছিল, আমাদের 2500 টাকা বা 2500 টাকা নিয়েছিল আমাদের 2 দিনের জন্য। খুবই উন্নত মানের হোটেল, হোটেল হিল ভিউ। এই হচ্ছে রুম, এখানে এসি পাবেন, সুন্দর বিছানা, সব কিছুর ব্যবস্থাই আছে। মজার পার্ট হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে হিল ভিউ দেখা যায়। ব্যালকনির সামনেই একটা উঁচু পাহাড়, এবং সেখানে বৃষ্টি হলে তো সৌন্দর্যের শেষ নেই। সো এই হচ্ছে সেই ব্যালকনির ভিউ, যেটা আসলে খুবই ভালো লাগছে। এবং হোটেলের খাবারের মানটাও খুব ভালো ছিল। আপনারা যে কেউ গেলে এই হোটেলটা ট্রাই করতে পারেন, রিকমেন্ডেশন থাকবে আমার। সো শুরু হলো আমাদের এই ট্রিপ। আমার ছোটো ভাই খুব পোস্ট দিয়ে বের হয়েছে। সো আমরা বের হইলাম একটা সিএনজি নিয়ে। ওই ডান পাশেরটা আমাদের সিএনজি। সো সিএনজি ওয়ালা প্রথমেই আমাদেরকে নিয়ে গেল সাঙ্গ নদীর উপরের ব্রিজে। সো এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম, সাধারণ দেখাশোনা করলাম, চারপাশটা দেখলাম, খুব ভালো লাগলো। এখন আমরা চলে যাব মেঘলা রিসোর্টে। ওই দিন ছিল বৃহস্পতিবার, মানে ছুটির দিন না, আমি ছুটি নিয়ে গিয়েছিলাম। সো এই কারণে লোকজন বেশি ছিল না স্পটগুলোতে, যে কারণে আমাদের খুব ভালো লাগছে, নিরিবিলি পাইছি জায়গাগুলা, যেটা একটা অন্যতম কারণ। সো যারা ঘুরতে যাবেন, ছুটির দিনে ঘুরতে না গিয়ে অফিস দিনে ছুটি নিয়ে ঘুরতে গেলে ভালো হয়। এই তো আমরা মেঘলাতে প্রবেশ করছি। প্রবেশ পথে আমরা কয়েকটি ছবি তুললাম, একটু দাঁড়ালাম। খুবই সুন্দর জায়গা, সবুজ, চিরসবুজ। মনে হচ্ছিল যে রিসোর্টটা আমাদেরই, কেউ নেই, আমি আর আমার ভাই এই দুইজনের রিসোর্টে ছিলাম ওই সময়টাতে, আর কোনো দর্শনার্থী নেই। খুবই অবাক করা ছিল ব্যাপারটা। তবে আমরা উপভোগ করছিলাম, আমরা ছবি তুলছিলাম, দেখছিলাম। এই ব্রিজটা খুবই সুন্দর একটি ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, যেটাতে হাঁটলে কাঁপাকাঁপি করে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম। এখানকার সবচেয়ে এক্সাইটিং বিষয় দুইটা, একটা হলো কায়াকিং, আর একটা হচ্ছে উপরে, এটাকে বলে কি যেন বলে, ভুলে গেছি, উপর দিয়ে যে ঝুলে আসে ওইটা।
তো আমার ভাই ভয় পাচ্ছিল যে কেউ নাই দেখে, আমি পরে ওকে সাহস দিলাম সমস্যা নেই, এটা নিরাপদ জায়গা। পরে ও কায়াকিংটাও ভয় পাচ্ছিল, কিন্তু না, পরে আমার চাপাচাপিতে রাজি হলো। বাট সে কায়াকিংয়ে এসে খুব এনজয় করেছে, যদিও প্রথমে রাজি ছিল না, কিন্তু পরে তার খুব আনন্দ লেগেছে আর ভয়ও পায়নি। যখন সে দাঁড়িয়েছিল বাইরে তখন আমাকে ছবি তুলে দিচ্ছিল। কৃষ্ণচূড়ার দিন ছিল সেটা, চারপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আর আমি এর মধ্যে একা একা কাইকিং করছি কিছুক্ষণ। এটা ছিল আমার ভাই ওঠার আগের পার্ট, তো উঠতে পরে। এই জন্য মনে হচ্ছে আমি আমার ব্যক্তিগত প্রাইভেট রিসোর্টে আছি, যেহেতু অফ ছুটির দিন ছিল না, অফিস ডেতে ছুটি নিয়েছিলাম। তো খুবই নির্মল ছিল জায়গাটা। এই হচ্ছে জায়গা, যেটা উপর থেকে ভিউ, বলতে গেলে পাখির চোখের দৃশ্য। যেটা কেবল কার, সরি তখন বলতে ভুলে গেছিলাম, কেবল কারে উঠতে ভয় পাচ্ছিল, কারণ কেউ ছিল না, তো এ কারণে ভয় পাচ্ছিল, কিন্তু খুব এনজয় করছে দেখেই বোঝা যাচ্ছে। বান্দরবন আসলে সুন্দরের কোনো শেষ নাই। তো এটাই ছিল আমাদের বান্দরবনের প্রথম ট্রিপ। তো প্রথম ট্রিপে আমরা বান্দরবনের ভেতরের দিকে কোথাও যাইনি, শহরাঞ্চলেই ঘুরেছি, যেমন মেঘলা রিসোর্ট, বান্দরবন শহর, নীলাচল, নীলগিরি। আমরা আস্তে আস্তে সেদিকে যাব, ভিডিওতে আপনারা আস্তে আস্তে সেই স্পটগুলো দেখতে পাবেন। বান্দরবনের গহীনে তো অনেক কষ্ট করে যাইতে হয়, সো ছোট ভাই বা মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে ওই সমস্ত জায়গায় যাওয়া কষ্টকর। তাই আমার ভাইকে নিয়ে প্রথম ট্রিপটা ছিল একটু কমফোর্টেবল এবং রিল্যাক্স ট্রিপ। দেখতেই পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, ওয়েলকাম টু নীলাচল। আমরা প্রবেশ করছি নীলাচলে, তারা আমাদেরকে অভিবাদন জানাচ্ছে। আমরাও মুগ্ধ হয়ে দেখছি কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যমণ্ডিত সেই গেট, আসলে প্রাকৃতিক গেট আসলে এটা। অবশেষে পৌঁছে গেলাম নীলাচলে, এবং এখানে আসবো, আর ছবি না তুললে কি হয়, অন্তত স্মৃতির পাতায় থাকার জন্য তো কিছু ছবি দরকার। দুর্দান্ত ভিউ ছিল এটা, যদিও সেদিন মেঘ আমরা পাইনি, যদিও সেদিন মেঘাচ্ছন্ন ছিল একটু, বৃষ্টি হয়তো পরের দিন হওয়ার কথা, তবে আন্দাজ করেইছিলাম যে পরের দিন বৃষ্টি হবে, প্রথম দিন বৃষ্টি পাবো না, সেটা হয়ওনি। তবে বৃষ্টি বা মেঘ না পেলেও প্রথম দিনের যে ভিউটা পেয়েছিলাম উপর থেকে, পাহাড়ের ভিউ বান্দরবনের, এখান থেকে খুবই সুন্দর লাগছিল, খুবই উপভোগ্য ছিল জায়গাটা। এবং এটাই ছিল আমাদের যেহেতু প্রথম বান্দরবন মানে শহরে ট্রিপ বা বান্দরবনের প্রথম যাত্রা, সেই কারণে আরও বেশি ভালো লাগা কাজ করছিল। যদিও বান্দরবনে প্রচুর ঘোরার মতো জায়গা আছে, তবে ছোট ভাইকে নিয়ে প্রথমবারের মতো এই যাত্রাটা খুব আনন্দময় ছিল আমার। আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম, ছবি টবি তুললাম, একটু অপেক্ষা করলাম, চারপাশটা ঘুরে দেখলাম। ওখানকার কিছু মানুষজনের সাথে আমরা আলাপ আলোচনা করলাম, খুব বেশি মানুষ ছিল না সেদিন। এটা হলো পরের দিন সকালের দৃশ্য। আমরা আশা যে করেছিলাম বৃষ্টি হবে, সেই বৃষ্টি শেষ পর্যন্ত চলেই আসলো। মেঘের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি নীলগিরির দিকে। দেখতেই পাচ্ছেন আশেপাশে মেঘ, একটু আগে যে ক্লিপটা ছিল ওটা মেঘের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, পুরো বৃষ্টি ছিল, তখন কিছুই দেখা যাচ্ছিল না। এরপরে যখন মেঘটা চলে গেল, বৃষ্টি হয়ে গেল, তারপরে ঘন ঘন ভাসা ভাসা মেঘ আশেপাশে দেখা শুরু করলো, আসতে শুরু করলো, আমরা দেখতে থাকলাম। এবং খুব সকাল সকালে গিয়েছিলাম আমরা, যেই কারণে রাস্তাঘাটে দেখি কোনো গাড়ি নেই। একটা পর্যায়ে ভয়ই পেয়েছিলাম, কারণ শ্যামলী বন্দাই বাসের সুপারভাইজার বলতেছিল এদিকে নাকি ঝামেলা, যাইতে দেয় না। তো ভয়ে ভয়ে ঢুকতেছিলাম যে আল্লাহ কি জানি হয়, যাইতে পারি কি না। এবং এসে দেখি রাস্তাঘাটে কেউ নেই। তো পরে দেখলাম যে না, আমি চেকপোস্টে আসলাম, তারা চেক করে বললো যাওয়া যাবে, সমস্যা নেই। তো দেখেন
একটু বৃষ্টি আরম্ভ হয়েছে আবার। কি সুন্দর সবুজ! বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্য অন্যরকম। বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্যর সাথে অন্য কিছুর তুলনা করা সম্ভবই না। আমি অনেক জায়গায় গিয়েছি, তবে বৃষ্টির মধ্যে পাহাড় এর সাথে অন্য কোনো সৌন্দর্যের তুলনা করা যাবে না, হবেও না। এই দেখেন, তখন আবার বৃষ্টি নামতেছে হালকা, কিন্তু চারপাশে ঘন মেঘের আধার। মেঘগুলো একদম শরীর ঘেঁষে যাচ্ছে। আমরা আমাদের গাড়ি থামিয়ে সেই মেঘ উপভোগ করার জন্য একটা কর্নারে দাঁড়াই এবং কিছুক্ষণ সেখানে ফটো সেশন করি। অবশেষে আমরা চিম্বুকে, এটা হলো চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় নীলগিরি যাওয়ার পথেই পড়ে, সেখানে আমরা একটু যাত্রা বিরতি নিলাম। আর এই যে ঘন মেঘ দেখতে পাচ্ছেন, এটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে, যেটা হচ্ছে অনেক পরিচিত জনপ্রিয় একটা পয়েন্ট। সেখানে সবাই গেলে ঘুরতে যায়। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আমরা খুব সুন্দর মেঘের দৃশ্য দেখা পেয়েছি এবং খুবই উপভোগ করেছিলাম এই দৃশ্যটা। এখন আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আপনাদের কেমন লাগে বা কেমন লাগলো সেটা জানাবেন। আগেরটা ছিল ওই পাশ থেকে, এখনকার ভিডিওটা ছিল এই পাশ থেকে। যারা বাইক নিয়ে যায় তারা এখানে বাইক নিয়ে যায়, ভিডিও করে। খুবই পপুলার জায়গা, যার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এদিকে আসতে আরও কয়েকটা পয়েন্ট আছে। একটাকে বলে টাইগার ভিউ পয়েন্ট, একটাকে বলে টাইটানিক ভিউ পয়েন্ট। তবে এর মধ্যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটাই সবচাইতে বেশি সুন্দর জায়গা এবং এখান থেকেই এত সুন্দর মেঘের দৃশ্য উপভোগ করা যায়। দেখে মনে হবে আপনি মেঘের উপরে ভাসতেছেন, নিচে কিছু নাই, আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি। এই দৃশ্যটা যখন নিচ্ছিলাম তখন মেঘটা অবশ্য চলে গেছে। এই হচ্ছে ভদ্রলোক মাঝখানের জন্য আমাদের সিএনজি ড্রাইভার। শেষমেশ নীলগিরিতে চলেই আসলাম। এটাই হচ্ছে আপাতত লাস্ট স্পট। নীলগিরির পরে অনেক জায়গা লোকালদের জন্য উন্মুক্ত, কিন্তু পর্যটকদের জন্য যাওয়া যাবে না। সো ওই রাস্তা বন্ধ। এই সময়টাতে ঝামেলা চলতেছিল বান্দরবনে, সেটা গত বছর আপনারা জানেন। ভিডিওটাও গত বছরের, এই বছরের না। তবে এই বছরও আবার ঝামেলা শুরু হয়েছে। এখন অনেক স্পট বন্ধ। ওই তখন নীলগিরি পর্যন্তই যাওয়া যেত, এরপরে আর যাওয়া যেত না। থানচির রাস্তাটা এরপর থেকে বন্ধ ছিল নীলগিরি থেকে। তো নীলগিরিতে আসলেও অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। হেলিপ্যাডে আসলাম, সুন্দর একটি জায়গা। তবে নীলগিরিতে ঢুকতে প্রবেশ ফি লাগে, নীলাচলে ঢুকতে প্রবেশ ফি লাগে। এখানে এসে সবাই ছবি তুলে। ওই ভিজিট টু নীলগিরি। নীলগিরি, নীলাচল, মেঘলা, বান্দরবন শহর ভ্রমণ শেষে এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে কিছু সুন্দর পার্কের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এটাও দেখার মতো একটি জায়গা। হোটেলের পাশের একটি পার্কিং এরিয়া, যেখান থেকে পাহাড়ের ভিউ দেখা যায়। ইটস টাইম টু এন্ড আপ। আমাদের যে ভ্রমণ জায়গাগুলো টার্গেট করেছিল আমরা ঘুরে ফেলেছি। এখন আমরা হোটেলে ডিনার করে গাড়িতে উঠে যাব। সেন্ট মার্টিন স্লিপারের টিকিট করা আছে। বিদায় বান্দরবন। চলে যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন জায়গায়, নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।